না স্যার 30 মিনিট বলতে হবে। ঘর্ষণ ঘর্ষণ কি? ধরো তুমি একটা কোনো কিছুর উপর দিয়ে চলতেছে, জি স্যার। ধরো এটাকে গতিশীল করলাম, জি স্যার। এটা চলতেছে না কেন, থেমে গেল স্যার ঘর্ষণের কারণে। ঘর্ষণের কারণে। অর্থাৎ দুইটা বস্তু যখন, এটা ধরো একটা বস্তু, এটা ধরো একটা বস্তু, দুইটা বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থেকে একে অপরের উপর চলতে চেষ্টা করে, তখন বস্তুদ্বয়ের ধরো এটা এদিকে যেতে চাইলে এটা বিপরীতমুখী বাধা দেয়, আবার এটা এদিকে যেতে চাইলে এটা বিপরীতমুখী বাধা দেয়। এই যে বাধাটা, এই বাধাটাকে বলে ঘর্ষণ। অর্থাৎ দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে, তাহলে তাদের গতির বিপরীতে যে বাধার সৃষ্টি হয় তাকে কি বলবা? ঘর্ষণ। ঘর্ষণ বা ফ্রিকশন। ঠিক আছে? ঘর্ষণ, ঘর্ষণ সংজ্ঞাটা বলবো। ঘর্ষণ 4 প্রকার। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। দেখো স্থিতি ঘর্ষণ, কোন তলের উপর অবস্থিত কোনো গতিশীল বস্তুকে গতিশীল করার জন্য যে বল প্রয়োগ করে বস্তুটিকে গতি সঞ্চার করা তাকে সুন্দর বলে দেয়। স্থিতি ঘর্ষণ, কোনো তল এবং তলের উপর অবস্থিত বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়াতে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে স্থিতি ঘর্ষণ বলে। কোনো তল এবং তলের উপর বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হতে, মানে বস্তুটা যদি না চলে তাহলে তো বস্তুটা আটকাই থাকবে, ওইটা কি? স্থিতি ঘর্ষণ। ঠিক আছে? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেখো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs = fs/r। সূত্রটা হচ্ছে fs। স্থিতি ঘর্ষণকে fs দ্বারা প্রকাশ করা হয়। জি স্যার। স্থিতি ঘর্ষণকে কি দ্বারা প্রকাশ করা হয়? fs। তাহলে fs = μs r। আর হচ্ছে প্রতিক্রিয়া বল। আর কি? প্রতিক্রিয়া বল। তাহলে দেখো স্থিতি ঘর্ষণ বলের সূত্র, ঘর্ষণ বলের সূত্র, স্থিতি ঘর্ষণ বলের সূত্র fs = μs r। μs এর পরিচয় কি স্যার? μs হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর কি? প্রতিক্রিয়া বল। ঠিক আছে? দেখো এই ঘর্ষণ গুণাঙ্কের মান 1-এর চেয়ে কম হয় সবসময়। ঘর্ষণ গুণাঙ্কের মান কি হয়? 1-এর চেয়ে কম হয়। আর ঘর্ষণের কোনো একক নেই। ঘর্ষণের কি নেই? একক নেই। ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক বা মাত্রা নেই। ঠিক আছে? মেডিকেলে আসতে হবে যে ঘর্ষণ গুণাঙ্কের একক নেই। দেখো স্থিতি ঘর্ষণের সূত্রাবলী, মানে স্থিতি ঘর্ষণের কিছু বৈশিষ্ট্য আছে, মানে ঘর্ষণেরও কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা বলো তো, ঘর্ষণ কি গতির দিকে ক্রিয়া করে না গতির বিপরীত দিকে? স্থিতি ঘর্ষণ সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে। এটা কিন্তু একবার মেডিকেলে আসছে, বুঝছো? স্থিতি ঘর্ষণ সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলের মান সীমান্তিক অবিলম্ব ক্রিয়ার সমানুপাতিক। স্থিতি ঘর্ষণ সীমান্তিক অবিলম্বন ক্রিয়ার কেমন? সমানুপাতিক। কি? সমানুপাতিক। সীমান্তিক মান কি? ধরো এই বস্তুটাকে গতিশীল করলে 5 নিউটন বল লাগে। জি স্যার। বুঝছো? এই যে 5 নিউটন বল লাগে বস্তুটাকে গতিশীল করতে, ওই 5 নিউটন বলটা কি বলে? সীমান্তিক মান। বুঝছো? তাহলে দেখো কি বলছে, কোনো তলের উপর অবস্থিত কোনো বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে গতির সঞ্চার, মানে বস্তুটা গতিশীল হবে এরম বা, সে সময় বস্তুদের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দানকারী ঘর্ষণ বলের মানকে সীমান্তিক ঘর্ষণ বলে। তাহলে জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করো। এটারে ধরো 5 নিউটন বল দিলে গতিশীল হইতে চায়, যখন গতিশীল হইতে চায়
তখন কি ঘর্ষণ বল বাধা দেওয়া শুরু করবে না? জি স্যার। ওই যে যখন যত ঘর্ষণ বলে বাধা দেয় ওইটার মানে হচ্ছে সীমান্তিক মান। সীমান্তিক মান। তো সীমান্তিক মানটা আমার একটু বুঝা বলো তো। ধরো তোমার আমি ধাক্কা দিতে জি স্যার। 10 নিউটন বলে ধাক্কা দিলে তুমি গতিশীল হও। তখন এই যে যখন গতিশীল হওয়া শুরু করবা তখন যখন তোমার গতির বিপরীতে একটা কি বল স্যার ঘর্ষণ বল। যে ঘর্ষণ বলটা কাজ করবে, ঘর্ষণ বলটার মানে কি? স্যার সীমান্তিক। সীমান্তিক মান। ঠিক আছে? জি স্যার। এই দেখো স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান অবিলম্বিক প্রতিক্রিয়ার সমানুপাতিক। জি স্যার। এই দেখো স্থিতি ঘর্ষণ বলের মান অবিলম্বিক প্রতিক্রিয়া বলের কেমন? সমানুপাতিক। সমানুপাতিক। বুঝছো? স্থিতি ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, জি স্যার। কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। তাহলে দেখো স্থিতি ঘর্ষণ বল কার উপর নির্ভর করে? স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর। স্যার এই চিত্রটা আমাদের কিভাবে বুঝাইছে জিনিসটা? এটা জি স্যার। দেখো তুমি বস্তুটারে এদিকে গতিশীল করতে চাইতেছো, জি স্যার। বুঝছো? তো এদিকে তো তোমার মহাকর্ষ অভিকর্ষ বলে টানতেছে, এমজি বলে টানতেছে। প্রতিক্রিয়া রেখে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া ঘুষি দিলাম। জি স্যার। এটা আমার আবার কি দেবো? প্রতিক্রিয়া বলতে। তাহলে যে ওজনের প্রতিক্রিয়া বল কি? আর ওজনের প্রতিক্রিয়া বল কি? আর। তাহলে দেখো তাহলে তুমি যে বলটা প্রয়োগ করছো এটা কি প্রতিক্রিয়া বলের সাথে একটা কোণ উৎপন্ন করছে না? করছে। আর ঘর্ষণটা কোন দিকে কাজ করবে? স্যার গতির বিপরীত দিকে যে ঘর্ষণ দিকে কাজ করতেছে। স্যার আমরা কি মানে বস্তুটা এদিক থেকে মানে আনতাছি না, তুমি এদিকে বল প্রয়োগ করতেছো। স্যার তাহলে কোনটা কি সৃষ্টি হয়েছে? কোনটা কিভাবে সৃষ্টি হয়েছে? মানে কোনটা কি আসলে মানে যে কোনটা ম্যাথে কোনো ইফেক্ট ফেলবে না। জাস্ট এটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের লব্ধির কোণ। লব্ধির কি কোন? স্যার মানে এদিক থেকে আমরা সারিয়া দিতেছি মানে ধাক্কা। আচ্ছা তুমি আমাকে বলো ঘর্ষণ বল এবং কোন নরমাল বলের মধ্যবর্তী কোণ কত? স্যার ঘর্ষণ বল এবং কোন নরমাল বলে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। সবাই তো করে ফেলতেছে। দেখো জিনিসটা এই যে তুমি এদিকে গতি করলা। জি স্যার। গতি দিলা, ঘর্ষণ বল কোন দিকে? স্যার গতির বিপরীত দিকে। তাহলে কত ডিগ্রি? স্যার 0। বলুন কই এই যে স্যার 180। এই যে বল, হ্যাঁ এই যে এদিকে হলো ঘর্ষণ বল, মধ্যবর্তী কোণ কত? 180। বুঝছো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ঘর্ষণ বল এবং জি স্যার নরমাল বলের মধ্যবর্তী কোণ কত? স্যার 180 ডিগ্রি। কিন্তু স্যার এই কোনগুলা মানে তো 180। আচ্ছা আমি তোমাকে বুঝাইতেছি, আমি চিত্র এঁকে বোঝাবো, বইয়ের পড়াটা শেষ করে নিয়ে আছে চিত্র আছে, এই যে এগুলো চিত্র বুঝাইতে হবে তোমাকে। দেখো তাহলে স্থিতি ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঘর্ষণ কোণ, এই যেটা হচ্ছে ঘর্ষণ কোণ, এটা কি ঘর্ষণ কোণ? ঘর্ষণ কোণ। সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া বল এটা এবং ঘর্ষণ বলকে সংযোজিত করে যে লব্ধি, বলছি না এটা কি লব্ধি? হ্যাঁ, লব্ধি বল পাওয়া যায়, তাকে লব্ধি প্রতিক্রিয়া বল। দেখো এই যে প্রতিক্রিয়া বল এবং এটা কি বল? ঘর্ষণ বল। এই দুটার মধ্যবর্তী লব্ধি আছে না? এই লব্ধিটা প্রতিক্রিয়া বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এটা হচ্ছে ল্যামডা নট। স্যার প্রতিক্রিয়া মানে এই যে আমি একটা ঘুষি দিলাম, এটা এদিকে গেছে, হ্যাঁ সমান বলে আমার দিকে একটা ঘুষি দিছে, এটাই প্রতিক্রিয়া বল। ও স্যার তাহলে স্যার প্রতিক্রিয়া তো এই যেতেছে, যেমন আমরা এইদিকে ধাক্কাইতেছি কিন্তু পরে স্যার এটা এইদিকে কাজ করতেছে। এটা তো গতি স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে। আর স্যার উপরের দিকে এটা যে টানটা, এই যে বস্তুটা রাখছো ওই তলটার মধ্যে, এই বইটা যে রাখছো, এই বইটা এই টেবিলটারে কি বল দিতেছে? স্যার মানে অভিকর্ষ বল দিতেছে। অভিকর্ষ বলের প্রয়োগ করতেছে না? টেবিলটা যে বল পাইতেছে এই বলে একটা প্রতিক্রিয়া দিবে না? এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ও তুমি বইটারে রাখছো, এই বইটা কি বল দিতেছে? স্যার মানে উপরের দিকে একটা বল দিতেছে না? এই বলটাই প্রতিক্রিয়া বল। ও স্যার আর এই দুটার মানে যে মানে স্যার উপরের এই বলটা আর আমরা যে ধাক্কাইতেছি তল থাকলে, জি স্যার
কোনো বস্তু যদি তল থাকে তাহলে এটার প্রতিক্রিয়া বল আছে উপরের দিকে। স্যার এনে তো একটা তল তাহলে কাজ করতেছে। হ্যাঁ, এনে একটা তলের ইয়া তাহলে এই যে প্রতিক্রিয়া বল, এই যে এটা হচ্ছে ওজন, নিচের দিকে ওজন এমজি, এটা বস্তু দিতেছে, এটা বই দিতেছে। আর এই যে প্রতিক্রিয়া বলটা কাটা দিতেছে, স্যার ইয়া বস্তু টেবিল দিতেছে, টেবিল বস্তুরে দিতেছে, টেবিল ও বস্তুরে। আর ওজনটা বস্তু টেবিলটা দিতেছে। জি স্যার। বুঝছো? আমি সামনে চিত্র একটা তোমার দেখ, টেনশন নেই কিছু। দাও। ঘর্ষণ কোণ কি? প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের মধ্যবর্তী যে লব্ধি পাওয়া যায়, এই লব্ধি প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। তাহলে ঘর্ষণ কোণটা কি? চিত্রটা দেখে পড়তো। প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের মধ্যবর্তী লব্ধি প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। বলো তো স্যার প্রতিক্রিয়া বল এবং লব্ধি, প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বল বস্তুদের মধ্যে যে ইয়া, প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের মধ্যবর্তী লব্ধি, প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের মধ্যবর্তী লব্ধি প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে লব্ধি বল বলে, ঘর্ষণ কোণ বলে। ঘর্ষণ কোণ বলে। বুঝছো? স্যার এনে তো দুইটা কোণ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে যেটা প্রতিক্রিয়া বলের সাথে উৎপন্ন হবে এটাই ঘর্ষণ কোণ। নিচের টানা। স্যার নিচেরটা কি হবে? নিচেরটা অন্য কোণটা একদম। বুঝছো? জি স্যার। প্রতিক্রিয়া বলের সাথে যেটা সৃষ্টি হবে এটা মনে থাকবে? জি স্যার। এরপর দেখো, তাইলে মিউএসের পরিচয় জানি কি? স্যার ইয়া 10 ল্যামডা। মিউএসের পরিচয় কি ছিল? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মিউএসের পরিচয় কি ছিল? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্যার এটা কই বলছি স্যার? এটা তো এই ও এনে তো বলছি। জি স্যার। এটা কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক? তাহলে 10 ল্যামডা ইকুয়াল কি মিউএস? 10 ল্যামডা ইকুয়াল কি মিউএস? তাহলে কি ঘর্ষণ কোণের মান, ল্যামডা কি ঘর্ষণ কোণের মান না? ঘর্ষণ কোণের মান স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান। সমান। বুঝছো? মনে থাকবে? মার্ক করা বলে মাস্ট করতে হবে। স্থিতি বা নিশ্চল কোণ, চিত্র বুঝাইতে হবে, চিত্র না বুঝাইলে হবে না। যা চিত্রগুলো আমি পরে বুঝাইতেছি। গতীয় ঘর্ষণ, দুটি স্পর্শতলের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তখন তাই গতীয় ঘর্ষণ বলে। ধরো গাড়ি এমনি চলতেছে, বস্তুটা গতিশীল, আবার ঘর্ষণ বল তো বাধা দিয়ে যাইতেছে, তখন এই ধরনের ঘর্ষণকে কি বলবা? গতীয় ঘর্ষণ। এই ধরনের ঘর্ষণকে কি বলবা? গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ। ঠিক আছে? গতীয় ঘর্ষণ বুঝছো? আচ্ছা, গতীয় ঘর্ষণেরও কিছু আছে, বৈশিষ্ট্য আছে। গতি ঘর্ষণ বল অবিলম্বিক প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, আগেরটার মতোই, এবং ঘর্ষণ বলের মান সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে কম। ঘর্ষণ বলের মান কি? সীমান্তিক ঘর্ষণ বলের থেকে কম। গতীয় ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, স্পর্শতলের প্রকৃতির উপর, আগেরটার মতোই। স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে তো স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করতো না। দেখো, তাইলে এই দুটো বৈশিষ্ট্য পড়বে। গতীয় ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর না। ঘর্ষণ বল অবিলম্বিক ক্রিয়ার সমানুপাতিক। এই যে ঘর্ষণ বল অবিলম্বিক ক্রিয়ার কি সমানুপাতিক, লম্বের সমানুপাতিক। বুঝছো? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইকুয়াল এফ কে বাই আর। তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা কি দিবা? ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলে। কোনো বস্তু যখন পরস্পর একটি উপাদানে চলতে শুরু করে তখন গতীয় ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে গতীয় ঘর্ষণ। বুঝছো?
দেখো এদিকে একটা বস্তু চলতেছে, এফ নিউটন বলে, জি স্যার ধরো এটা বস্তু বা এটা চলতেছে, এটার এটার একটা ঘর্ষণ বল আছে না? ঘর্ষণ বলটা কি বিপরীত দিকে, এফ কে না? জি স্যার প্রতিও ঘর্ষণ না, এফ কে। জি স্যার তাহলে এটার লব্ধি বল কত? স্যার লব্ধি বল স্যার দেখো এফ এইদিকে কাজ করতেছে, জি স্যার লব্ধি বল স্যার আর এটা কি এটার বিপরীতে কাজ জি স্যার, করতেছে, এদিকে মাইনাস মাইনাস না, জি এফ স্যার। কে ইকুয়াল এম এ। স্যার মাইনাস এম না আবার বুঝো, এদিকে তুমি চলতেছো, আমি এদিকে চলতেছি, ধরো আমার মান 10, তোমার মান 5, তাই 10 থেকে 5 বিয়োগ দিই, তারা জি স্যার বিয়োগ দেওয়ার পর যেটা করবে এটা তো লব্ধি, জি স্যার লব্ধিটা কি এম এ, বলের লব্ধি কি এম এ না? জি স্যার বলের লব্ধি কি এম এ এম এ, তাহলে এফ মাইনাস এফ কে ও ইকুয়াল, বুঝছি স্যার বুঝছো? স্যার এটা বলের রেট তো জি স্যার বলেই তো বাবা এই জন্য এম এ। জি স্যার এই যে রিয়ার দিচ্ছি, স্যার চিত্রগুলো একটু ভালো করে বুঝাই দিন আচ্ছা বুঝলাম, চিত্র আমি আইটু স্যার বুঝলাম, চিত্রগুলো বেশ লাগে আমার ভালো চিত্র তো আইব, চিত্র তো আইব, বুঝলাম দেখি দূর করে তারপরে। জি স্যার চিত্র লাগে আমি মানে রিডিং করতে আমার কি ভয় লাগে আচ্ছা একটা না বুঝলে ডিপ্রেশন না, ডিপ্রেশনে যাওয়া যাবে না, জি স্যার আবর্ত ঘর্ষণ। স্যার অধ্যায়টা ছোট অনেক না স্যার এই যে শেষ আমার নাকি স্কিপ করছে অনেক অনেক একটা পার্ট তো পড়াই নাই, ও স্যার মানে ম্যাথ তো করে নিয়েছে না ম্যাথ করাই নাই, না মানে স্যার থিওরি কম আর কি যোদ্ধা সবচেয়ে বেশি থিওরি। স্যার কি বলেন হ্যাঁ শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি আরে কই শেষ, অনেক কিছু তো পড়াই, ও স্কিপ করছে আমিও তো বলি কিরে ভাইঙ্গে ভাইঙ্গে পড়াইতেছি, বুঝছি বুঝছি স্কিপ মানে করছে উল্টা পাল্টা দেওয়া আছে, বুঝছো? কি দেওয়া আছে উল্টা পাল্টা, ও এই জন্য আমি মনে করব, ধরো এটা একটা তল জি স্যার জি স্যার পড়ে গেছে না, গড়ায় পড়ছে না, একটা ঘর্ষণ তো বাধা ছিলই। জি স্যার এই যে এই ক্ষেত্রে যে ঘর্ষণটা এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত বর্ষ তাহলে এই যে আবর্ত ঘর্ষণ কি, কোনো বস্তু যখন একটি তলের উপর দিয়ে গড়িয়ে যায় জি স্যার তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ। আবর্ত বর্ষ কোনো বস্তু যখন একটি জি স্যার তলের উপর দিয়ে গড়িয়ে যায়, জি স্যার বুঝছো? মিনিট কতটুকু হয়েছে জি স্যার বুঝতে পারছো? জি স্যার বুঝতেছো তোমার ভিডিও? জি স্যার স্যার ইয়া মিনিট দেখতেছি আর কি যে 30 মিনিট হয়ে গেছে দেখা লাগবে না দাও আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক মিউ আর ইকুয়াল এফ আর বাই আর। জি স্যার প্রবাহী ঘর্ষণ কি বলতো? স্যার এই যে পানির মধ্যে যে ঘর্ষণ না, বাতাস। বাতাসে যে ঘর্ষণটা কোনো বস্তু যখন তরল পদার্থ বা বায়বীয় পদার্থের গতিপথে কোনো স্থির রাখা হয় বা গতিশীল করা হয় তখন যে বাধার সৃষ্টি হয় তাকে কি বলবো? প্রবাহী ঘর্ষণ। মানে প্রবাহী ঘর্ষণটা জি স্যার তরল এবং বায়বীয় দুটার ক্ষেত্রে কি জি যে স্যার ঘর্ষণ এটাই কি বলে? প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ। তরল এবং বায়বীয় জি স্যার দুটার ক্ষেত্রে যে ঘর্ষণটা কি বলবা? স্যার ইয়া প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ। তরল এবং বায়বীয় জি দুটার স্যার। ক্ষেত্রে যে ঘর্ষণ এটাকে এটা স্যার ইয়া প্রবাহী ঘর্ষণ জি স্যার এখন তোমার তরলে যদি ঘর্ষণ হয় এটাকে বলে সান্দ্রতা, জি স্যার বুঝছো? ম্যাথ ম্যাথ বোঝানি আগে চিত্র বোঝাইতে হবে। ধরো স্যার আপনাদের বাসাটা করিমগঞ্জ না করিমগঞ্জ স্যার করিমগঞ্জের কলেজের এখানে নাকি বাজারের বাজারে বাজারের করিমগঞ্জ করিমগঞ্জ। স্যার স্যার আমি মনে করতাম করিমগঞ্জ নাকি আলাদা জেলা আগে সিলেটে কয়েক বছর আগে মনে করতাম সিলেটে একটা করিমগঞ্জ, জি স্যার জানো এটা? স্যার ইয়া কিশোরগঞ্জ আছে ময়মনসিংহের মধ্যে একটা ইয়ার নাম কিশোরগঞ্জ হ্যাঁ, এর নাম না না নীলফামারীতে। নীলফামারী হয় নীলফামারীতে নীলফামারী। মানচিত্র দেখছিলাম যে পরে দেখছি
উপজেলার নাম। উপজেলার নাম কিশোরগঞ্জ। দেখো একটা তল, জি স্যার। একটা বস্তু রাখছো, জি স্যার। এই বস্তুটার উপর এভাবে 1 নিউটন বল প্রয়োগ করছো। জি স্যার। দেখি সোজাসুজি করছো না কোণের উপর করছো? স্যার কোণের উপর। কোণ না? জি স্যার। থিটা কোণে করছো। এই বস্তুটাকে অভিকর্ষ ত্বরণে mg টানতেছে না? জি স্যার। mg, এটা তো তল নাকি? জি স্যার। mg যে টানতেছে বস্তুটা তলটা কি আবার বস্তুর একটা বল দিতেছে না? জি স্যার। কি বল দিতেছে? স্যার উপরের দিকে স্যার। কি বল, এটার নাম কি? স্যার আগে যে বললাম স্যার এটা ঘর্ষণ। প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। তাহলে এইদিকে বস্তু কি দিতেছে? প্রতিক্রিয়া বল দিতেছে। আর এখন দেখো এই এফটা অনুভূমিক বরাবর, মানে এফ বলের উপাংশ কি অনুভূমিক বরাবর? স্যার cos থিটা। এফ cos থিটা। আর উল্লম্ব বরাবর f sin থিটা। এফ sin থিটা। বুঝছো? স্যার দুইটা টান দিছি আমি এখানে, একটা নিচে। নিজের তল বুঝেছি, একই কথা, একই। স্যার তাহলে এটা না দিলেও তো সমস্যা নেই। সমস্যা নেই, তোলটারই স্যার cos থিটা। জি স্যার। একই। দাও তো স্যার, উপরের দিকে কয়টা বল আছে? নিচে একটা। উপরের দিকে কয়টা বল? একটা। কই স্যার এই তো স্যার এই যে কোনটা? প্রতিক্রিয়া বলি তো। আর এটা কি নাই? ও f sin থিটা। যে তুমি যেদিকে বলটা মারছো এটার উপাংশ এদিকে একটা আছে না? জি স্যার। আছে। জি স্যার। নিচের দিকে একটা বল আছে না? আমরা উপরের সেক্টরে পজিটিভ ধরে নিলাম। কি ধরে নিলাম? পজিটিভ। মানে স্যার এটা কি স্যার, এটা মানে বস্তু নাকি? এটা কি স্যার আমরা ধাক্কাইতেছি নাকি? ধাক্কাইতেছি। ও পরে ধাক্কা দিলে স্যার কোণে ধাক্কাইতেছি, কোণে। এমনি ফ্ল্যাট না, এই এমনি। তাহলে দেখো এই যে এটা কি এভাবে একটা লব্ধি থাকবে, উপাংশ থাকবে না? এভাবে একটা উপাংশ থাকবে না? এই যে অনুভূমিক উপাংশ দিয়ে সামনে যাবে, আর এই যে এই দুইটা মিললে এটারে প্রতিরোধ করবে। স্যার মানে কোন জন্য? বুঝো আবার বলো। ধরো তুমি এটারে এমনি ধাক্কাই যাচ্ছ, এমনি বল প্রয়োগ করছো। স্যার এমনি কি মানে যাবে? এমনি তো যাইতো না, যাইবো। জি স্যার। না স্যার। যাইবো তো সামনে। জি স্যার। সামনে যাইবো, এটা এমনি বল প্রয়োগ করতেছো তুমি। এটার এমনি একটা উপাংশ আছে কি এফ সাইন থিটা, এদিকে একটা উপাংশ আছে এফ কস থিটা, নিচে একটা আছে এমজি। নিচে যে এমজি যে টাইনে ধরে রাখতেছে, এমজি রে প্রতিরোধ করা লাগবে না? জি স্যার। এই এমজি রে প্রতিরোধ করবো উপরের দুজন, প্রতিক্রিয়া বল এবং এফ সাইন থিটা। বুঝছো? নাহলে তো বুঝছো এই আটকে থাকবো, এমজি যে টাইনে ধরে রাখছে। বুঝতে পারছো না? জি স্যার বুঝছি স্যার। এমজি টাইনে ধরে রাখছে না? জি স্যার। এই এমজি রে প্রতিরোধ করা লাগতো না? ও বুঝছি স্যার। ধরো তুমি নিচের দিকে 500 টাকা ঘুষ দিছো। জি স্যার। তোমার 500 টাকা কাটানোর লেগে আমার উপরে 500 টাকা ঘুষ দেওয়া লাগতো না? স্যার 1000 টাকা দাম লাগবে। 1000 টাকা কম দিলে হতো না? না স্যার। সমান দিলেও হবে না। দেওয়া লাগতো না? যেটা কাটলাম, কাটার পরে যে অনুভূমিক বরাবর যে উপাংশ এফ কস থিটা, জি স্যার। এই কস থিটাটা এটা সামনে টেনে নিয়ে যাবে। ও বাস্তবে এটাই ঘটে। বুঝছো? তাহলে দেখো এই যে একটা বস্তু, তুমি এটা এদিকে একটা বল প্রয়োগ করছো, বস্তু তো যাইবো সামনে, কিন্তু এটা অনেক কাহিনী হয়ে যায়। বুঝছি স্যার। বুঝছো? এই যে থিটা কোণ উৎপন্ন করছে, অনুভূমিক বরাবর এই বলটা কি এফ কস থিটা, এটা বস্তুটা সামনে নিতে সাহায্য করবে। জি স্যার। আবার নিচের দিকে যে টাইনে ধরে রাখছে এমজি স্যার হচ্ছে এই দুইটা মিললে এমজি এর প্রতিরোধ করবে। তাহলে বস্তু সামনে যাবে। তাহলে উপরের দিকে আমরা পজিটিভ দিলাম। উপরে কয়টা বল আছে? স্যার দুইটা। তাহলে উপরের গুলো যোগ হবে না? আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল এমজি না? এমজি। জি স্যার। আর এর মান বের করো, আর ইকুয়াল এমজি মাইনাস এফ সাইন থিটা। এটাই তোমার বাইর করতে হবে। প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? মুখস্থ না, এমনি চিত্র মনে রাখতে হবে। জি স্যার। মুখস্থ করলে পারতাম না। ঠিক আছে? না সরল আছে।
দেখো এটা তো বস্তু সোজা বরাবর কি কাজ করতেছে স্যার এমজি। এমজি তো জি স্যার। এমজি এটা তো তল তল না জি স্যার তো। তাহলে ইয়ার প্রতিক্রিয়া বলটা কিভাবে কাজ করতেছে এভাবে না জি স্যার। তাহলে কি আর জি স্যার। এভাবে কাজ করতেছে না আর ঘর্ষণ বল এদিকে। এখন দেখো এটা দেখো এই রেখাটা যদি সোজা করতেছে স্যার বস্তুটা কি গড়ায় পড়তেছে? হ্যাঁ গড়ায় পড়তেছে না এখন গড়ায় পড়তেছে না টাইম আছে ধরে দিচ্ছে এই যে প্রতিক্রিয়া বলে সোজাসুজিতে একটা রেখা টানো তাহলে ধরো এমজি আর প্রতিক্রিয়া বলের মাঝখানে একটা কোণ উৎপন্ন হয় না জি স্যার। এটা আর এই কোণটা সমান জি স্যার। এটা আর এই কোণটা কি স্যার সমান। সমান ঠিক আছে জি স্যার। বুঝছো এখন দেখো বস্তু তো গড়ায় পড়তেছে না পড়তেছে না স্যার। সিন না দেখো তাহলে এটা তো থিটা কোণ উৎপন্ন করছে তাহলে যার সাথে থিটা তার উপাংশ কি স্যার অনুভূমিক উপাংশ। কি কজ না স্যার cos থিটা। তাহলে এটার সাথে এটা কি এমজি কস থিটা বুঝছো না দেখো আর একটু গভীরভাবে জি বুঝো স্যার। এটা একটা বল এটা এর সাথে কি কোণ উৎপন্ন করছে থিটা কোণ জি কি কোণ উৎপন্ন করছে থিটা। থিটা কোণ তাহলে এই বরাবর যে উপাংশটা কাজ করবে এই উপাংশটার নাম কি স্যার অনুভূমিক উপাংশ। এমজি কস থিটা অনুভূমিক এই যে এমনি যে চিন্তা করে এটা অনুভূমি না জি স্যার। এমজি কস থিটা আর এটা কি উল্লম্ব না জি এই স্যার। বরাবর কি কাজ করবো স্যার এমজি এমজি সাইন থিটা না sin থিটা। বুঝতেছো জিনিসটা জি স্যার। আচ্ছা এমজি সাইন থিটা গেল উল্লাহ ফেলছে না এখন দেখো তুমি বস্তুটা তো ঠিক তাহলে এদিকে কোনো বল আছে না স্যার। তাহলে দেখো তো এই আর কার সমান স্যার আমি একটু বলি স্যার। বল স্যার এই যে এটা স্যার উপরের দিকে কাজ করতেছে প্রতিক্রিয়া বল আর এটা নিচের দিকে এমজি। হুম আর স্যার যে গড়ায় পড়তেছে এটা। পড়তেছে না ও। স্থির এমনি এই যে তলের উপরে এভাবে স্থির আছে আর স্যার এটা স্যার কি বলে এটা হচ্ছে। এটা বল না এটা প্রতিক্রিয়া বলটা আমরা সোজাসুজি এটা রেখা টানছি জি স্যার। স্যার এই রেখাটা কি? এটা প্রতিক্রিয়া বল রেখা ও। আর স্যার যে কোনটা হয়েছে? প্রতিক্রিয়া বল এবং এমজি মানে প্রতিক্রিয়া বল এবং অভিকর্ষ বলের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে ও থিটা বুঝছো স্যার এই কোনটা তো তাহলে এই বইছনে যে কিভাবে স্যার এই ঘুরায় তো স্যার এইভাবে কি রয়েছে? আমরা এটা উল্টায় ফেলছি ও বুঝছো উল্টায় ফেলছি স্যার উল্টাই শিখে। প্রতিক্রিয়া বল শিফট করা যায় ভেক্টর তো শিফট করা যায় ভেক্টর কি করা যায় শিফট। ভেক্টরও দেওয়া পড়ো না ভেক্টর তো শিফট করা যায় ধরো তুমি একটা ভেক্টর লেখছো জি স্যার। এই ভেক্টর চাইলে ইনওয়ার নিয়ে লিখতে পারো জি স্যার। ধরো এই একটা ভেক্টর লেখছো এটা চাইলে জি স্যার। বুঝছো ভেক্টর শিফট করা যায় কারণ দেখো স্যার যে কোনটা উৎপন্ন করছে এটা হচ্ছে স্যার এমএস এমজি। এমজি কস থিটা রূপাংশ স্যার এটা উৎপন্ন হইতো না। না এটা যে আমরা এই বলের সাপেক্ষে নিছি এই বলের অনুভূমিক উপাংশ নিছি যে এই বলটার আমরা উপাংশ নিছি এই বলের এটা অনুভূমিক উপাংশ নিছি এটা উল্লম্ব উপাংশ নিছি স্যার কোনটা উলম্ব? এই যে এটা উলম্ব। হ্যাঁ এটা তুমি এমনি উল্টায় দাও না তাই তো বুঝো উল্টাইছ দেখো এটা এই ধরো এই বরাবর একটা বল কাজ করতেছে এটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে জি স্যার। বুঝছো থিটা কোণ যে উৎপন্ন করছে এই বরাবর তো অনুভূমিক এমজি স্যার। কস থিটা আর এই বরাবর উল্লম্ব এমজি সাইন থিটা ও জি স্যার বুঝছি। বুঝছো আরো বুঝবা সামনে আরো যাই না মানে উল্টা পাল্টা না কোণের আকারে না। আমরা তো স্যার সোজা করছি এই যে এইভাবে বসছি হ্যাঁ এটা কোণ আকারে না লেগে একটু অসুবিধা। হ্যাঁ দেখো এই প্রতিক্রিয়া বল কার সমান স্যার প্রতিক্রিয়া বল ইয়ার সমান। স্যার এই যে অভিকর্ষ বলের না না প্রতিক্রিয়া বল হচ্ছে এমজি কস থিটার সমান এমজি cos থিটা সমান। ঠিক আছে এক্ষেত্রে প্রতিক্রিয়া বল কার সমান এমজি cos থিটা। এমজি এখন দেখো গড়ায় পড়বো আমি কিভাবে পড়বো স্যার গড়ায়। গড়ায় এখন হলো উনিশ এখন একটু ডিফারেন্ট হবে চিত্রটা আমি একটু স্যার বস্তু